নমস্কার বন্ধুরা, রূপা ইজি কুকিং চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে সকলের একটি খুবই প্রিয় মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হলো রসমালাই। কলকাতার বিভিন্ন মিষ্টির দোকানে এই রকম মিষ্টি পাওয়া যায়, খেতে খুবই সুস্বাদু হয়। এই রকম দোকানের মতো রসমালাই খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারবেন, তাও আবার খুব অল্প উপকরণে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। গরুর দুধ দিয়ে আজকে রসমালাই বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। 1 লিটার দুধ নিয়েছি, দুধটা জাল দিয়ে দিয়ে ঘন করে রেখে দিয়েছি। এইবার এটাকে ছানা কাটাবো। দুধটা উষ্ণ গরম হয়ে গেছে, এবার লেবুটা দিয়ে দিচ্ছি। ছানা কাটানোর জন্য লেবুটা দিয়ে দিচ্ছি। আমি একটা পাতি লেবু নিয়েছি। এবার দুধটা ছানা কেটে গেছে, জলটা বেরিয়ে গেছে। এবার জলটা ছেঁকে নেব। জলটা ছাকার জন্য একটা সুতির কাপড় নিয়েছি। এবার জলটাকে ভালো করে ছেঁকে নেব। ছানাটা জল ঝরিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে লেবুর টক ভাবটা চলে যায়। বেশি জোরে চাপ দেবো না, দিলে ছানাটা শক্ত হয়ে যাবে। এরমভাবে খানিকক্ষণ 10-15 মিনিট রেখে দেবো, জল পড়ে যাবে। এরম বেঁধে 10-15 মিনিট ঝুলিয়ে রাখবেন, জলটা ঝরে যাবে। ছানাটা জল ঝরে গেছে, এবার আমি খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে জলটা ঝরে গেছে। এবার ছানাটা ভালো করে মেখে নেব। এরম করে করে ডলে 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 ছানাটাকে ভালো করে মাখতে হবে। এর মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে মেখে নেব, যাতে রসমালাইগুলো ভেঙে না যায়। আমার ভালো করে মাখা হয়ে গেছে। এইবার আমি রসমালাইয়ের শেপটা দিয়ে নেব। আপনাদের ইচ্ছা মতন গোলও করতে পারেন, লম্বা লম্বাও করতে পারেন, ছোট ছোট। এরকম ছোট ছোট করে লেচি কেটে নিয়ে তারপরে এরমভাবে গোল করব। গায়ে যদি কোনো ফাটা দাগ থাকে, তাহলে রসমালাইগুলো যখন দুধে ফুটবে তাহলে ফেটে যাবে। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। আমার সব রসমালাইগুলো বানানো হয়ে গেছে। এবার এগুলো চিনির শিরায় দেবো। রসমালাইগুলো ফোটানোর জন্য চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য আমি 1 বাটি চিনি নিয়েছি আর পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আমার চিনির শিরাটা ফুটে গেছে। এইবার রসমালাইগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি ছোট ছোট করে করেছি। এইবার রসমালাইগুলো বড় হয়ে যাবে রসে ফুটে। যতক্ষণ রসমালাইগুলো ফুটছে চিনির শিরায়, ততক্ষণ দুধটা জাল দিয়ে নিতে হবে। আমি 2 প্যাকেট লিকুইড দুধ নিলাম। এর মধ্যে এবার একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। 10 টাকা দামের 1 প্যাকেট দুধ দিয়েছি।
এটাকে ভালো করে মিশিয়ে নেব পুরো দুধ। এর মধ্যে 4টে এলাচ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা স্বাদ বুঝে আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। কালারের জন্য 2-4টে কেশর দিয়ে দিলাম। রসমালাইগুলো হয়ে গেছে চিনির শিরায়, এবার রস ঝরিয়ে নেব। দেখুন কি সুন্দর সফট হয়েছে রসমালাইগুলো। চিনির রসের যে এক্সট্রা জলটা আছে ঝরে যাওয়া অবধি এটা রেস্টে রাখবো, তারপরে দুধে ভেজাবো। চিনির রস দেখুন পুরো বেরিয়ে গেছে। এবার এগুলো দুধের মধ্যে ছেড়ে দেব। রসমালাইগুলো দুধের মধ্যে দিয়ে ফোটাচ্ছি। দেখুন আমার রসমালাইগুলো কি সুন্দর হয়েছে, দুধটাও ঘন হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নেব। নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর সার্ভ করব। আমার রসমালাইটা ঠান্ডা হয়ে গেছে। এবার বাটিতে রেখে ওগুলো ফ্রিজে ঠান্ডা হতে দেব। উপর থেকে 1-2 করে কেশর দিয়ে দেব। এটা আবার ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে আরও মোটিভেট করবে নিত্য নতুন ভিডিও বানানোর জন্য। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে আজ আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।